হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ আমি রাস্তায় আছি, কারণ আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে বার হয়ে পড়েছি। বাড়ি থেকে বেরোনোর সময় কিছু কিছু ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওর জন্য রাস্তায় এসে ভিডিওটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ দুই ধার দিয়ে জল আর গাছ গাছ সবুজ, প্রকৃতির হাওয়া ভীষণ ভালো লাগছে। আর এরকম একটা সুন্দর জায়গায় মনের মানুষের সঙ্গে কার না ভালো লাগে। তো আমিও আমার মনের মানুষের সঙ্গে রওনা দিচ্ছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো আমার বাপের বাড়িটা এখনও যেতে অনেকটা দূর বাকি। তো যেতে ভীষণ ভালো লাগছে। আর ওয়েদারটা আজকে খুব ভীষণ গরমই ফেলেছে জামাই ষষ্ঠীর দিন, কিন্তু এই যে দুই ধারে জলের হাওয়া দারুণ লাগছে দেখতে। আর চারিদিকে গাছ, আর যেতে যেতে একটা সুন্দর গাছ দেখতে পেয়েছি, কারণ এই গাছগুলো আমি আগে কখনো আমার বাপের বাড়ির ওখানে দেখিনি। আমি এখানে এসে এই গাছগুলো দেখেছি, কারণ তোমরা জানো সুন্দরবনে এসব গাছগুলো আমার বাপের বাড়ির ওখানে নেই। চারিদিকে বড় বড় ফিশারি, আর থাকার মধ্যে আছে ওই বাবলা গাছ। তো আমরা ছোট থেকে ওগুলো দেখেই বড় হয়েছি, যখন আমাদের জ্ঞান হয়েছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি এইসব গাছগুলো ওখানে ছিল। আয়লা হওয়ার পরে ওই গাছগুলো এখন আর আমাদের ওখানে দেখা যায় না। দেখা যায় বলতে আশেপাশে দেখা যায়, কিন্তু আমাদের বাপের বাড়িটা যেখানে, সেখানে ও গাছগুলো আর দেখা যায় না। তো আমি বাপের বাড়ি পৌঁছেই দেখি আমার মায়ের ফল কাটা হয়নি, মানে যে বাটাটা জামাই ষষ্ঠীতে জামাইয়ের হাতে দিতে হয় সেই বাটাটা আমার মা সাজাতে পারেনি। কারণ তোমরা জানো আমার বোন একটু ছোটো বলতে বড় হয়ে গেছে, কিন্তু ও নানান কাজে ব্যস্ত ছিল জামাই ষষ্ঠীর দিন। আর আমার মা রান্না বান্না করে ও সময় পায়নি, তো আমি গিয়ে বাটাটা সাজিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার বরকে দিয়ে দিয়েছে মালা মুচি, তো আমার বর রেডি হয়ে গেছে। আর এদিকে আমার বাটা সাজানোও রেডি হয়ে গেছে। আর ওদিকে দেখছি আমার মাও রেডি হয়ে গেছে। আর আমার বোন শাঁখটা নিয়ে বসে পড়েছে জামাই ষষ্ঠীর শাঁখ বাজানোর জন্য। আর আমার বড় দিকে রেডি হয়ে জামাই ষষ্ঠী বসার জন্য ওখানে রেডি হচ্ছে। তো কেমন লাগছে আমার বাটা সাজানোটা অবশ্যই কমেন্ট করে বলো। প্রতি বছর গিয়ে আমারই ভাগ্যে পড়ে এই বাটা সাজানোটা, তো আমারও ভীষণ ভালো লাগে। তো প্রতি বছর গিয়ে আমার বাটা সাজাতে নিজের ভীষণ ভালো লাগে, কারণ এই বাটাটা সাজিয়ে আমার মনের মানুষকে দেবো। কার না ভালো লাগে নিজের মনের মানুষকে সুন্দর করে গুছিয়ে দিতে। আর এই বাটাটা তো আমার মা আমার বরকেই দেবে, তাই আমি সুন্দর করে বাটাটা সাজিয়ে দিলাম। আমার মা ওদিকে রেডি হয়ে গেছে। তো তোমরা সবাই জানো আমাদের ওখানে ধান চাষটা হয় না, ওখানে চারিদিকে নোনা জল আর ফিশারি, তো ওখানে ধান চাষটা হয় না। ওর জন্য আমার মা ওখানে আতপ চাল দিয়ে আমার বরকে আশীর্বাদ করছে। তো শুরু হয়ে গেল এখানে জামাই ষষ্ঠী। আর আমার মেয়ে দেখছো পাশেই বসে আছে। তো প্রতি বছর আমার বরের কোলে বসে আমার বর ওখানে ফোঁটাটা নেয়। এবছরে ও পাশে বসেছিল। তো আমি বলছি কেন এবছরে অন্যরকম হবে, ও তো প্রতি বছরই কোলে বসে, তো এবছরেও ওকে কোলে বসিয়ে নিয়েই ফোঁটাটা নাও। তো আমার মেয়ে ঝটপট ওর পাপার কোলে বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য। আর এদিকে আমার বোন শাঁখ বাজাচ্ছে, ওকে যেই ভিডিও করছে ও মুখটা ঘুরিয়ে নিচ্ছে, কারণ ও ভিডিওর সামনে আসবে না, কারণ মাথা টাথাগুলো আছড়ায়নি তো ওর জন্য। আর এই যে বাটা ধরে দিয়ে দিয়েছে আমার মা আমার বরের হাতে। তো আমার মা মিষ্টি খাওয়ানোর সময় জলটা খাওয়াতেই ভুলে গেছে, ওর জন্য বাটা ধরার পরে পৌঁছে বাবার জলটা খাওয়াতেই ভুলে গেছে। তো আমি বললাম এখন খাইয়ে দাও, কোনো ব্যাপার না, তো আমি আমার বরকে বলছিলাম যে এই এতগুলো ফল কিন্তু সব তোমাকে খেতে হবে, না হলে ছাড়। সবাই নিয়ে সব রাস্তাঘাটে বাবার বাড়ি আসছে, সবাই ভালোভাবে আসবে, সবাই আনন্দ ফুর্তি করবে, আবার ভালোভাবে বাড়ি ফিরে যাবে। প্রতি বছর আমরা গিয়ে জামাই ষষ্ঠীর ফল মিষ্টি আমাদের বাড়ি আমার জেঠিমা বৌদি সবাইকে গিয়ে দিই। এবছরেও আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি আমার বোন আর আমার মেয়ে মিষ্টি আর ফল দিতে। আর এই যে দেখছো আমাদের বাড়ির সামনে এই যে খুব সুন্দর লাগছে না দেখতে, দুই ধারে যাওয়ার মধ্যিখানে রাস্তা। আর এই গাছগুলোর কথা বলছিলাম, এই যে বাবলা গাছ, এই গাছগুলো ছাড়া আমাদের এখানে কোনো গাছই দেখতে পাবে না। তো আমি আমার জেঠিমার বাড়ির দিকে যাচ্ছিলাম ফল মিষ্টি দিতে। আর আমার বোনকে বলছিলাম যে, আমার বোন আমাকে বলছিল যে এই দেখ এই গাছগুলো ঠাকুরদা লাগিয়েছে, মানে আমার ঠাকুরদা বট গাছ সবেদা গাছ নোনা জায়গাতেও লাগিয়েছে। আর এই যে হচ্ছে আমার জেঠিমা, আর আমার বোন জেঠিমার পিছনে একটু লেগে
লেগেছিল। তাই আমার জেঠিমা আমাকে বলছে, ও কি বলছে বলতো। তো আমরা ভীষণ আনন্দ করে সবার সঙ্গে মজা করে জামাই ষষ্ঠীটা কাটালাম। তোমরা কেমনভাবে জামাই ষষ্ঠীটা কাটালে অবশ্যই আমাকে বলো। দেখো, ছোট থেকে আমরা এখানেই বড় হয়েছি, আর আজ আমরা এই মানুষগুলোকে ছেড়ে কোন জায়গায় এসে রয়েছি। খুব মিস করি এই সময়গুলোকে। তো দেখতে পাচ্ছ এই যে বাচ্চাটা রয়েছে আমার বোনের কাছেই সবসময় থাকে। তো আমরা চলে আসছি বলে ও আমাদের পিছন পিছন চলে যাবে। তো চলো আজকে জামাই ষষ্ঠীর অল্প কিছু মেনু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। জামাই ষষ্ঠীর মেনু হলো, এখানে আছে চিতি কাংড়ার ঝাল, চিতি কাংড়ার ঝাল আছে, এটাতে ভাত আছে, এটা হচ্ছে বাঁধাকপি, চিংড়ি মাছ, আলু দিয়ে চচ্চড়ি, মাছের ঝাল, এই দেখতে পাচ্ছ গরমে একদম ঘেমে গেছি, ওর জন্য মাংসটা বাদ রেখেছি। রাতের বেলা ঠান্ডায় খাবো, এখন এগুলোই খেতে উঠতে পারবো না, ওর জন্য মাংসটা বাদ রেখেছি, খাওয়া হবে রাতে। আর এই হচ্ছে জামাই বসে বসে খাচ্ছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? লাইক, কমেন্ট, একটা শেয়ার, আর অবশ্যই কমেন্ট করে বলো কার জামাই ষষ্ঠী কিরকম কাটলো। খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম একটু রিল